জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রত্যেকের আমার আনন্দিত জয় গুরু। আজকের আলোচনার বিষয় হলো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কি সত্যি ভগবান? এক ভক্তের পরীক্ষা। কিশোরী মোহন দাস ও শ্রী শ্রী ঠাকুরের একটি সুন্দর গল্প। একদিন রাতের বেলা কিশোরী মোহন দাস শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে পদ্মার পাড়ে রাস্তা ধরে যাচ্ছিলেন। কিশোরী মোহন মনে মনে ভাবছিলেন, অনুকূলচন্দ্র যদি সত্যিই ভগবান হন, তাহলে আমি যা মনে মনে ভাবছি তিনি তা নিশ্চয়ই বুঝতে পারবেন। এখন যদি অনুকূলচন্দ্র পদ্মায় ডুব দিয়ে স্নান করে আসেন, তবে আমি তাকে ভগবান বলে বিশ্বাস করব। কিছু সময় পরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হাঁটা থামিয়ে কিশোরী মোহনকে তাড়াতে বললেন, মনে হয় ঘুম মারিয়েছি, পদ্মায় একটা ডুব দিয়ে আসি। যেই বলা সেই কাজ। পদ্মায় ডুব দিয়ে স্নান করে এলেন শ্রী শ্রী ঠাকুর। কিশোরী মোহনের মনে সন্দেহ তখনও যায় না। ভাবলেন, হতেও তো পারে, ময়লায় তো পা পড়তেই পারে, তার উপরে আবার ব্রাহ্মণের ছেলে। আর একবার যদি পদ্মায় ডুব দিয়ে আসে, তাহলেই আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করব যে অনুকূলচন্দ্র সত্যিই ভগবান। কিশোরী মোহন দাস শ্রী শ্রী ঠাকুরকে অনুকূলচন্দ্র বলে সম্বোধন করতেন। দুজনে আবার হাঁটতে লাগলেন। বাড়ি পৌঁছই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্নানঘাটের দিকে যেতে যেতে কিশোরী মোহনকে বললেন, শরীরের ময়লা ধুলেও পরিষ্কার হয়ে যায়, কিন্তু মনের ময়লা ধুলেও পরিষ্কার হয় না। এই বলে পদ্মায় নেমে আবার স্নান করে এলেন শ্রী শ্রী ঠাকুর। কিশোরী মোহন তখন হতবাক। এ কি করে সম্ভব? কিশোরী মোহনের মনে আর কোনো সন্দেহই রইল না। সে মনে প্রাণে বিশ্বাস করলেন অনুকূলচন্দ্রই তার ভগবান। জয় গুরু।